নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর দেখো, সকাল সকাল আমি ট্রেনে করে কোথায় যাচ্ছি জানো? আমার দিদির বাড়ি। কোন দিদির বাড়ি সেটা কিন্তু তোমাকে ভিডিওতেই তোমাদেরকে বলবো, আর কেন যাচ্ছি সেটাও বলবো। আর দেখো, সঙ্গে আমার মা আর আমার বদ্দি যাচ্ছি একসাথে। একটু দরকারেই যাচ্ছি, তাই সকাল সকাল একটু বেরিয়েছি। দেখো বন্ধুরা, চারিধারটা কি সুন্দর লাগছে। ট্রেনে করে যেতে না আমার ভীষণ ভালো লাগে, আর সেটা দিনের বেলা হলে আরও ভালো লাগে। দেখো চারিধারটা সবুজ সবুজ লাগছে, তাই না? আর ভীষণ সুন্দর আজকের ওয়েদার ছিল, না বৃষ্টি না রোদ, খুব সুন্দর ওয়েদার, মেঘলা মেঘলা, আর কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল গো। ট্রেন থেকে নেমে গেছি, এবার অটো করে আমাদের দিদিবাড়িতে যাচ্ছি। দেখো কি জোরে টোটোটার ঝাঁকুনি দিল, মা চমকে উঠল। কেমন লাগে না, বয়স্ক মানুষরা যখন যায়, কেন যে এরা একটু সাবধানে চালায় না বুঝতে পারি না। দেখো দেখতে দেখতে চলেও আসলাম আমরা আমার দিদিবাড়িতে। চলে আসলাম দিদিবাড়িতে। দেখো ঢুকছি। আমার দিদিবাড়ির চারিধারটা না পুরো মানে আম, লিচু, কাঁঠাল, অনেক রকম বিভিন্ন গাছ দিয়ে ভর্তি। দেখো এই যে সিন্দুর দুয়ার ঘুরছি, এখনই আমার দিদি বেরিয়ে চলে আসবে। আর এটা কোন দিদি বাড়ি জানো? এটা কোন দিদি বাড়ি জানো? এটা হলো আমার মেজদির বাড়ি। আর এই দেখো, দেখেছো এটা কি গাছ বলো তো বন্ধুরা? দেখি। আর এই দেখো আমার মা, আমার বদ্দি, আর এই দেখো দাঁড়িয়ে আছে মেজদি। এটা হলো লিচু গাছ, এখনও লিচুগুলো কাঁচা রয়েছে। আর এই যে জমিটা দেখছো না ফাঁকা পড়ে আছে, এটা হলো আমার জমি, মানে আমার আর আমার হাজব্যান্ডের জমি। আমরা এখানে একটা বাড়ি করব, খুব স্বপ্ন আছে, জানি না কবে পূরণ হবে। আর এই দেখো গাছে আম ঝুলছে, দেখেছো? এটা হলো আমার জমির ওপর গাছ, দিদির বাড়ির ছাদে আমগুলো পড়েছে। আর এই দেখো দিদির বাড়ির ছাদ থেকে আমার জমিটা কত বড় দেখা যাচ্ছে না? এখানেই একটা ছোট্ট বাড়ি বানাবো, দেখি আমার স্বপ্নটা কবে পূরণ করে আমার হাজব্যান্ড। যাই হোক, দেখো দূর থেকে কত সুন্দর লিচু গাছটা লাগছে, সুন্দর না বন্ধুরা? দিদিবাড়িতে দরকারে গেছিলাম বললাম না, অ্যাকচুয়ালি দিদি ফোন করে বললো আম আর এঁচড় নিয়ে যা, তাই আনতে গেছিলাম দিদির কাছে।